আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এমন একটা অবস্থানে আছেন, অনেকের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন আছেন, কারণ ইরানের সর্বোচ্চ চেষ্টা যাতে এই ধর্মীয় নেতার ক্ষতি না হয়, কারণ তাকে যদি হত্যা করতে পারে আমেরিকা এবং ইসরায়েল তাহলে ষোলকলা পূর্ণ হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি নিহত হয়েছে? এর সঠিক উত্তর নেই দর্শক। প্রতিরক্ষা মন্ত্রী কি মারা গেছেন? তারও কোনো সঠিক জবাব নেই। তবে যেটি পরিষ্কার যে ইরানের তেহরানের একটি স্কুলের হামলায় সেখানে 85 জন এই পর্যন্ত মারা গেছে দর্শক। খুবই দুঃখজনকভাবে প্রথম আঘাতটাই শিশুদের উপর এবং 85 জন এই পর্যন্ত নিহত সংখ্যা বেড়েছে। প্রথমে 25 ছিল, 50 ছিল, 85, জানি না শেষ পর্যন্ত গোটা স্কুলের আরো যে শিক্ষার্থী ছিল তারা কতজন জীবিত আছে আর কতজন মারা গেছে। নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দর্শক। যে ইরানের একটা জিমনেশিয়ামে হামলা হয়েছে, সেখানেও 15 জনের বেশি নিহত হয়েছে। আমিরাতের দুবাইয়ে 4 জন আহত। দুবাইয়ের কোনো কোনো জায়গা বিকট শব্দে প্রকম্পিত। একই অবস্থা কুয়েতে, কাতারে। খবর আরো হচ্ছে কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণ। হামলার মধ্যেই তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ। তারপর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন, বলেছে ইরানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। ইরানে 32টি প্রদেশের মধ্যে অন্তত 20টিতে হামলা। যত খবর দর্শক এখন সবই হচ্ছে ইরানকে দমানো, ইরানের ক্ষতি হচ্ছে, একটা মনোবল ভঙ্গ করার জন্য যা যা খবরাখবর পশ্চিমা গণমাধ্যমগুলো সমানে চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি যতদূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন। এটা ঠিক। সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এমন একটা অবস্থানে আছেন, অনেকের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন আছেন, কারণ ইরানের সর্বোচ্চ চেষ্টা যাতে এই ধর্মীয় নেতার ক্ষতি না হয়, কারণ তাকে যদি হত্যা করতে পারে আমেরিকা এবং ইসরায়েল তাহলে ষোলকলা পূর্ণ হয়। এখন সেই চেষ্টাটাই হচ্ছে, কিন্তু পাশাপাশি কঠিন কঠিন আঘাত কিন্তু হানা হচ্ছে, যে খবরগুলো আসছে না। সেটি হচ্ছে যতগুলো সামরিক স্থাপনা আছে সবগুলো সামরিক স্থাপনায় কিন্তু একের পর এক হামলা চলছে। ইরান বলেছে এই হামলা চলতেই থাকবে এবং আগামীকাল এর ব্যাপকতা বাড়তে পারে। এই পরিস্থিতি হয়তো অনুধাবন করে ট্রাম্প কাল পরশুর মধ্যে আবার হয়তো ডিগবাজি মারতে পারে, একটা মধ্যস্থতার প্রস্তাব দিতে পারে। তবে ইসরায়েল এবং আমেরিকা যেমন একেবারে তার আক্রমণটা ইরানমুখী করেছে, ইরান কিন্তু চতুর্মুখী নানা ফ্রন্টে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। চিন্তা করেন, এক ইরান কতগুলো দেশে মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে। সেই হামলা চালাতে যে কোনো কোনো জায়গায় একদম শহরের কেন্দ্রস্থলেও ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে। একটা এলোমেলো অবস্থা। মধ্যপ্রাচ্যের নানা দেশ যারা আমেরিকার লবি মেনটেন করে তারা এখন ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। নতুবা যদি পুরো আরব দেশগুলো এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতো তাহলে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার অবস্থা কঠিন হয়ে যেত। কিন্তু তারা ইরানের বিরুদ্ধে এমন চাল চেলে রেখেছে যেখানে ইরান সহায়তা পাচ্ছে না। ইরান জানে যে সেই সহায়তা পাবেও না। সেই চিন্তা ভাবনা করে ইরানও এখন একেবারে বলা যায় যে তাদের আর পিছু হটার উপায় নেই, এমন একটি অবস্থান পজিশন নিয়ে তারা এখন সর্বমুখী পাল্টা হামলা করছে এবং জবাব দিচ্ছে, যার পুরো বিবরণ কিন্তু আসছে না। দর্শক নিশ্চয়ই দেরিতে হলেও পাওয়া যাবে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরাখবরগুলো খুব দ্রুত গতিতে পশ্চিমা গণমাধ্যম প্রকাশ করছে দর্শক।